জিনের আসর বা লক্ষণ আপনার মাঝে আছে কিনা, বা আপনি জিনের রোগে আক্রান্ত কিনা, আপনি কিভাবে বুঝবেন? জিনের আসর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রোগীর উপর বা ব্যক্তির উপর সরাসরি ভর করেছে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে আপনার উপর ভর করে নাই, কিন্তু আপনার আশেপাশে থেকে আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, জাদু করতেছে, জ্বালাতন করতেছে। এটা দুই ধরনের হতে পারে। তাহলে আমরা জানতে পারলাম, একটা হচ্ছে ব্যক্তির উপরে সরাসরি প্রভাব বিস্তার করে, আসর করে বা ভর করে। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তির আশেপাশে থেকে তাকে যন্ত্রণা বা কষ্ট দেওয়া বা জাদু করে থাকে। এই দুই কারণে একজন মানুষ জিন্নাতের রোগে অসুস্থ হতে পারে। এই জিনের আসরের কিছু লক্ষণ রয়েছে, যেগুলো আমরা ইনশাআল্লাহ এখন জেনে নিব। আপনি কিভাবে বুঝবেন আপনার মাঝে আপনি জিনের রোগে আক্রান্ত কিনা? তাহলে আমরা জেনে নিই ইনশাআল্লাহ কয়েকটি কারণ। জিনের রোগে আক্রান্ত হওয়ার কয়েকটি কারণ রয়েছে। যেমন নিজেকে স্বপ্নে সাপ, কুকুর অথবা ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ পতিত হওয়া দেখা, যে কোনো কুকুর অথবা সাপ অথবা ভয়ঙ্কর কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতেছে, এমনটা দেখা স্বপ্নে, এটা জিনের একটা লক্ষণ। ঘুমের মধ্যে হঠাৎ শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠা, লাফ দিয়ে ওঠা, এটাও একটা জিনের লক্ষণ। ভয়ঙ্কর আকৃতির কোনো মানুষ দেখা অথবা কোনো প্রাণী দেখা, ঠিক আছে, বা কোনো চেহারা দেখা ভয়ঙ্কর আকৃতির, কালো বর্ণের হোক, ঠিক আছে, অথবা ঘুমের মধ্যে হাসি, কান্নার কোনো, অথবা বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, এগুলো জিনের একটা লক্ষণ। অথবা দাঁত কিরমির করা বা দাঁত কাটা, কখনো অস্বাভাবিক মাথা ব্যথা হওয়া, বা যেটা ওষুধ খেয়েও কাজ হয় না, প্রচুর পরিমাণ মাথা ব্যথা হওয়া অথবা মাথা ভার হয়ে যাওয়া। আবার কখনো শরীরটা ভার হয়ে যাওয়া, কখনো শরীরের কোনো গোশত একটু গোশতগুলো লাফালাফি করা, যে কোনো জায়গা থেকে হতে পারে। আবার কখনো চোখ লাল হয়ে যাওয়া, যখন আপনি একা থাকেন রুমের মাঝে, তখন মনে হওয়া যে আমার পাশে কেউ আছে, এমনটা মনে হওয়া, এমনটা অনুভব করা, এগুলো জিনের আলামত। আসলে আশেপাশে কেউ নেই। অথবা আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আমাকে ফলো করতেছে, কেউ হাঁটতেছে, তাকিয়ে দেখেন যে আপনার পিছনে কেউ নেই। এগুলো হচ্ছে জিনের একটা আলামত, লক্ষণ। অথবা আপনাকে কেউ ডাকতেছে, আপনার নাম ধরে ডাকতেছে, আপনি তাকিয়ে দেখেন যে কেউ নেই, আশেপাশে কেউ নেই। এগুলো হচ্ছে জিনের আসর হওয়া মানুষের উপরে একটা লক্ষণ। আমি কিন্তু পূর্বেই বলেছি, জিনের আসর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সরাসরি মানুষের উপর ভর করা, দ্বিতীয়টা হচ্ছে মানুষের আশেপাশে থেকে তাকে ডিস্টার্ব দেওয়া, যন্ত্রণা করা। আর বিশেষ করে মাথা ব্যথাটা হচ্ছে জিনরা যদি কোনো ব্যক্তির উপরে বিশেষ করে ফু দেয়, সেটা জাদু সংক্রান্ত ফু দেয়, তাহলে মানুষের মাথাটা ভার হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, যাদের শরীরটা বন্ধ থাকে, তো আল্লাহর যেমন 3 কুল পড়ে, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, 4 কুল হতে পারে সূরা কাফিরুন সহ, পাশাপাশি যদি আয়াতুল কুরসি পড়ে আপনি পুরা শরীরে দম করেন, পুরা শরীরে একবার বিসমিল্লাহ মানে বলে পুরা শরীর হাত ছুঁয়ে দেন, মুছে দেন, ইনশাআল্লাহ আপনার উপরে কোনো জিন্নাতের আসর বা জাদুটনা বা কুফরি কালাম কোনো কিছু ইনশাআল্লাহ প্রভাব ফেলতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে বান্দাকে হেফাজত করার জন্য মানুষের অনিষ্টতা থেকে, পাশাপাশি জিন্নাতের অনিষ্টতা থেকে, জাদুর বিষয় অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা মানুষকে হেফাজতের জন্য প্রায় 21টা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করছেন। শুধু মানুষের চোখে হেফাজতের জন্য আল্লাহ তাআলা 7জন ফেরেশতা নিযুক্ত করছেন। তো বান্দা যে আল্লাহ তাআলার কতটা আপন, যে আসলে হাদিসে অনেকগুলো ভাষ্য আছে যে আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসে, কতটা সেফ, কতটা নিরাপদে রাখতে চান। তো বান্দার সাথে যখন আল্লাহর একটা সম্পর্ক হয়ে যাবে, ইনশাআল্লাহ সে জাদুটনা হোক, জিন্নাতের আসর হোক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যখন বান্দা আল্লাহ থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যাবে, তখন তার উপর বালা মুসিবত বিপদ আসতে থাকবে। আর সে যখন নামাজ থেকে দূরে হবে, জিকির থেকে দূরে সরে যাবে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যাবে, তখন এই শয়তানগুলা মানুষের উপর প্রভাব বিস্তার করে, মানুষের কলবের মধ্যে, অন্তরের মাঝে তারা বাসা বেঁধে ফেলে, যার কারণে সেখান থেকে সে দিন দিন আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ক্ষতি এবং জিনদের ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।